সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে তোমাদের বল, চাপ ও শক্তি এই চ্যাপ্টারের উপর লেকচার 2। তো আজকে আমরা আলোচনা করব নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে। তো এর আগে আমরা প্রথম ক্লাসে নিউটনের প্রথম সূত্র নিয়ে বেসিক আলোচনা করেছি। তো আশা করি সেই ক্লাসটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা শুরু করি। তো নিউটনের দ্বিতীয় সূত্র সম্বন্ধে তোমার পুরোপুরি ধারণা রাখার জন্য প্রথমে কয়েকটা বিষয় তোমাকে জানতে হবে। সেগুলো হচ্ছে ভরবেগের ধারণা, তারপর হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তন জিনিসটা কি, এরকম বিষয়বস্তুগুলো তোমাকে একটু জানতে হবে। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে আসি যে বিষয়টা, সেটা হচ্ছে ভরবেগের ধারণা। ভরবেগ জিনিসটা কি? তো ভরবেগের ধারণাটা এখানে বলা হয়েছে যে বল প্রয়োগ করে। এই প্রথম সূত্রের মধ্যে, নিউটনের প্রথম সূত্রের মধ্যে আমরা বল প্রয়োগ না করার কথা বলেছি, যে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। তো এখন কথা হচ্ছে, যদি আমরা কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করি তাহলে কি হবে? যদি বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুর অবশ্যই গতির পরিবর্তন বা বস্তুর অবশ্যই পরিবর্তন হবে। সেই পরিবর্তনটা কিসের উপর নির্ভর করবে? সেটা নির্ভর করে বস্তুটার ভর এবং বস্তুটার ব্যাগের উপর নির্ভর করবে। এটা কিভাবে তোমাদেরকে আমি সেটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। তো মনে করো তোমার মুখোমুখি, তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো, তোমার মুখোমুখি একটা 1 মিটার পার সেকেন্ড বেগে একটা বাইসাইকেল আসলো। তো তুমি সাইকেলটা তোমার সামনাসামনি আসার সাথে সাথে তুমি সাইকেলটাকে হাত দিয়ে ধরে থামাতে পারলে। সেম যদি 1 মিটার পার সেকেন্ড বেগে যদি প্রাইভেট কার তোমার সামনাসামনি আসে, তুমি ওই কারটা কি থামাতে পারবে না। কারণ এখানে হচ্ছে তোমার দোনোটার ব্যাগ সেম হলো, তাদের বরটা কিন্তু সেম না। কারণ হচ্ছে সাইকেলের বরটা কম, অর্থাৎ ওজনটা কম, আর হচ্ছে প্রাইভেট কারের ওজনটা হচ্ছে বেশি। তো এইভাবে আরেকটা উদাহরণ দেওয়া যায়। মনে করো তোমাকে একটা ছোট পাথর 1 মিটার পার সেকেন্ড বেগে যদি তোমার দিকে নিক্ষেপ করে, তুমি খুব সহজে সেটা দূরে ফেলতে পারবে। যদি 100 মিটার পার সেকেন্ড বেগে একটা পাথর নিক্ষেপ করো, অর্থাৎ ছোট পাথরটাই নিক্ষেপ করা হয় যদি সেটা 100 মিটার পার সেকেন্ড বেগে, তখন কিন্তু তুমি সেটাকে আর ধরার সাহসও করবে না। তাহলে এখানে হচ্ছে অর্থাৎ দুটোটা সেম পাথর, কিন্তু তাদের ব্যাগটা চেঞ্জ। প্রথম হচ্ছে 1 মিটার পার সেকেন্ড ছিল, পরবর্তীতে 100 মিটার পার সেকেন্ড ছিল। তো এখানে আমরা বুঝতে পারছি যে, অর্থাৎ যদি আমরা কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করি তাহলে সেটার পরিবর্তনটা হচ্ছে বস্তুর ভর এবং বেগের উপর নির্ভরশীল থাকে। তো আশা করি তোমরা ভরবেগের যে ধারণা সেটা বুঝতে পেরেছো। এখন আমরা জানবো হচ্ছে যে ভরবেগ জিনিসটা কি, ভরবেগ কাকে বলে। দেখো, এখানে কথার মধ্যে আছে যে ভর বেগ, অর্থাৎ এখানে কি থাকবে? বর থাকবে আর হচ্ছে ব্যাগ থাকবে, অর্থাৎ বর ও ব্যাগের গুণফলকে বলা হয় ভরবেগ। তো এখানে ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি আর ব্যাগকে আমরা বি। চিন্তা আসতে পারে যে এম আর বি এগুলো কোথা থেকে এসেছে। এম মানে হচ্ছে মাস মানে হচ্ছে ভর, আর ব্যাগের ইংলিশ হচ্ছে ভেলোসিটি। তো ভেলোসিটি থেকে বি এসেছে। আর ভরবেগটাকে আমরা প্রকাশ করি হচ্ছে পি দিয়ে। ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করে থাকি। তো এখন ভরবেগ যদি পি হয় তাহলে তুমি লিখতে পারবো যে এম বি। এম হচ্ছে তোমার ভর আর বি হচ্ছে ব্যাগ। আর এটা যদি তুমি একক লিখতে যাও তাহলে দেখো, ভরের একক হচ্ছে কেজি আর ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে এর একক হবে কেজি মিটার পার সেকেন্ড। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে যে পরিবর্তনের হার জিনিসটা কি। তো পরিবর্তনের হার জিনিসটা খুব সিম্পল একটা জিনিস। প্রথম আসে যে পরিবর্তন জিনিসটা কি। পরিবর্তন মানে হচ্ছে যে কোনো একটা জিনিস কত কম হচ্ছে না বেশি হচ্ছে, বা কত দ্রুত হচ্ছে বা কত স্লো হচ্ছে সেটা। যেমন এটা একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়। এটা একটা উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি যে, যেমন মনে করো তুমি সাইকেল নিয়ে বের হলে। তো সাইকেল নিয়ে বের হওয়ার সময় তুমি যখন সাইকেল চালানো শুরু করো নাই, তখন তোমার ব্যাগ ছিল হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তো যখন তুমি চালানো শুরু করে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে, তখন তোমার ওই স্থানে গিয়ে তোমার ব্যাগটা হলো হচ্ছে মনে করো 10 মিটার পার সেকেন্ড। তাহলে তোমার এখানে ব্যাগের একটা পরিবর্তন হয়েছে। প্রথমে ছিল 0, পরবর্তীতে 10 হয়েছে।
তাহলে এই যে পরিবর্তনটা এটাই হচ্ছে পরিবর্তন আর কি। অর্থাৎ দুইটা জিনিসে অর্থাৎ একটা কম আর একটা বেশি হওয়া বা বেড়ে যায়, এরকম দুইটা জিনিসের মধ্যে আমরা কি পরিবর্তনটা বের করতে পারি। তো এখন আসে পরিবর্তন হার জিনিসটা কি। পরিবর্তন হার জিনিসটা হচ্ছে যে তুমি ওই সময়ে অর্থাৎ পরিবর্তন হার মানে হচ্ছে সময়, অর্থাৎ তোমার যে পরিবর্তনটা ওই পরিবর্তনটাকে তুমি যদি সময় দিয়ে ভাগ করো তাহলে সেটা হচ্ছে পরিবর্তনের হার। মনে করো তুমি যাত্রা শুরু করলে 10 মিটার পার সেকেন্ড বেগে, তো 5 মিনিট যাত্রা করার পর অর্থাৎ 5 মিনিট চলার পরে তোমার বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে তোমার এখানে যদি বলো পরিবর্তন হার কত হবে, তো পরিবর্তনের হারটা হচ্ছে কি করতে হবে, প্রথমে পরিবর্তনটা বের করতে হবে। পরিবর্তন জিনিসটা মনে করো তোমার প্রথম বেগ ছিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, পরবর্তীতে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তোমার সময় হচ্ছে কত, সময় হচ্ছে এখানে 5 সেকেন্ড দিল। তাহলে এখানে পরিবর্তন হারটা কীরকম হবে, তুমি 20 থেকে প্রথমে কী করবে 10টাকে বিয়োগ করে দিবে, এরপরে সময় দিয়ে কী করবে সময় দিয়ে তুমি ভাগ করে দিবে। সময় হচ্ছে 5 সেকেন্ড, তাহলে 20 - 10 হচ্ছে 10 আর ভাগ 5 অর্থাৎ 2। এভাবে হচ্ছে পরিবর্তন হার। অর্থাৎ তাহলে পরিবর্তন হার জিনিসটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। এরপর আসো আমরা ভরবেগের পরিবর্তনের হার জিনিসটা চিনব। তো এটা জানার জন্য তোমাকে আদি বেগ এবং শেষ বেগ চিনতে হবে। আদি বেগ হচ্ছে ইউ, অর্থাৎ আদি বেগ হচ্ছে কোনো একটা জিনিসের শুরুতে যে বেগ থাকে সেটা হচ্ছে আদি বেগ, আর কোনো একটা বস্তুর শেষ অবস্থান অর্থাৎ শেষে গিয়ে অর্থাৎ যাত্রা শুরু করার শেষে গিয়ে যে বেগটা থাকে সেটা হচ্ছে শেষ বেগ। তো আদি বেগ হচ্ছে ইউ আর শেষ হচ্ছে বি, আদি ভরবেগ। তাহলে আদি ভরবেগ জিনিসটা কী হবে, আদি ভরবেগ জিনিসটা হচ্ছে এম ইউ, অর্থাৎ আদি ভরবেগ, আদি বেগের সাথে ভরটা গুণ হবে এম ইউ আর শেষ বেগ হচ্ছে এম বি। তো আদি ভরবেগের পরিবর্তনটা কী হবে, তাহলে শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ। এখানে কি লিখছি আমরা এম বি মাইনাস এম ইউ। তো এখন আমরা হচ্ছে নিউটনের সূত্রটার মধ্যে চলে যায়। তো নিউটনের সূত্রের মধ্যে বলা হচ্ছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, খুব আস্তে আস্তে আমরা বুঝবো, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ আমরা এখানে বলটাকে নিয়ে আসবো, অর্থাৎ কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটার ভরবেগের পরিবর্তন হয়, অর্থাৎ ভরবেগের পরিবর্তন হবে। শেষ বেগ এবং আদি বেগের পরিবর্তনের হার হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তন সেদিকে থাকে। এখন এই সূত্রটাকে আমরা এখন বোঝার চেষ্টা করব। তো মনে করো তুমি যাত্রা শুরু করলে, অর্থাৎ মনে করো এম ভরের একটা বস্তু, ভরের একটা বস্তু কি ইউ বেগে চলছে, অর্থাৎ ইউ আদি বেগে চলছে। তো চলার পরে যখন সে চলতে শুরু করলো তখন টি সময় ধরে এর উপর এই যে বস্তুটার উপর টি সময় ধরে হচ্ছে কি একটা বল এটার উপর প্রয়োগ করা হয়, টি সময় ধরে বল প্রয়োগ করা হয়, এফ বল প্রয়োগ করা হয়। আমি সংক্ষেপে লিখতেছি, এফ বল প্রয়োগ করা হয় এবং প্রয়োগ করার পরে সেটা ব্যাগটার পরিবর্তন হয়ে এই ব্যাগটা পরিবর্তন হয়ে তখন বি ব্যাগে চলে আসে, অর্থাৎ শেষ ব্যাগে চলে আসে। তো তুমি একটা বস্তু এম্বর একটা বস্তুর ইউ ব্যাগে চলতেছিল টি সময় ধরে, তুমি সেটার উপর এফ বল প্রয়োগ করার পরে সেটার ব্যাগ পরিবর্তন হয়ে কী হয়েছে, বি ব্যাগ হয়েছে। এখন তুমি যদি এখানে নিউটনের সূত্রটা খাটাও, অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে, তাহলে আমরা কি বলতে পারি, আদি বেগ আমার আদি ভরবেগ হচ্ছে এম ইউ আর শেষ ভরবেগ হচ্ছে এম বি। তাহলে তুমি সূত্র অনুসারে লিখতে পারো যে, তাহলে তোমার ভরবেগের পরিবর্তন হার বলছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, তাহলে এম বি মাইনাস এম ইউ। তোমার ভরবেগের পরিবর্তনের হার মানে হচ্ছে কি সময়, অর্থাৎ ভরবেগের পরিবর্তনটাকে আমি টি সময়, এই যে টি সময়টা দিয়ে কী করবো ভাগ করে দেব। তো এখন বলছে যে এই যে পরিবর্তনের হারটা সেটা হচ্ছে বলের কি সমানুপাতিক, তার পরিবর্তন হার প্রযুক্ত, আমি যে এখানে যে বলটা প্রযুক্ত হয়েছে সেটার কি সমানুপাতিক। তাহলে এফ সমানুপাতিক এম বি মাইনাস এম ইউ বাই ডি, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন।
এখন যদি তুমি এটাকে সমীকরণ আকারে নিয়ে যেতে চাও তাহলে তুমি কি করবে? আচ্ছা, সমানুপাতিক থাকলো এখানে দেখো, এখানে তুমি কি করতে পারো, এমটা কমন নিতে পারো। এমটা কমন নিলে এখানে হয়ে যাবে বি মাইনাস ইউ বাই টি। তো তুমি ত্বরণ নামে একটা শব্দ মনে হয় আগে থেকে পরিচিত আছে কিনা জানি না, ক্লাস 8 হয়তো থাকতে পারে। তো ত্বরণের সূত্র জানি হচ্ছে এ ইকুয়াল বি মাইনাস, অর্থাৎ শেষ বেগ বিয়োগ আদি বেগ ইউ বাই টি, অর্থাৎ শেষ বেগ মাইনাস আদি বেগকে সময় দ্বারা ভাগ করলে ত্বরণ পাওয়া যায়। তো তুমি এখানে প্রপোর্শনাল বি মাইনাস ইউ বাই টি এর জায়গায় এটাকে বসাতে পারো। তো এখন তুমি এখানে সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে এখানে সমীকরণ আকারে যদি লিখতে চাও তাহলে তোমাকে একটা সমানুপাতিক কি আনতে হবে, ধ্রুবক আনতে হবে, সেটা হচ্ছে কে ইকুয়াল এম এ। তো এখন তোমার নিউটনের সূত্রে কোনো কি এই সমানুপাতিক ধ্রুবকের মানটা দেওয়া নাই। তো এটাকে আমরা আমাদের সমাধানের অর্থাৎ ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা কে সমান হচ্ছে কি ধরে নিই, 1 এসে ধরে নিই। তো অবশেষে সমীকরণটা এরকম হয় যে এফ ইকুয়াল এম এ। এটাই হচ্ছে সে নিউটনের বিখ্যাত সূত্র। এটার মাধ্যমে তুমি অনেক সমস্যার সমাধান করতে পারবে, অনেক জটিল সমস্যার সমাধান করা যায়। এফ সমান এম এ, এখানে এফ হচ্ছে বল, এম হচ্ছে তোমার ভর, আর এ হচ্ছে তোমার ত্বরণ। তো আশা করি তোমাদেরকে আমি নিউটনের সূত্রটা ভালোভাবে বুঝাতে পেরেছি। যদি না বুঝে থাকো তাহলে তুমি কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাকে পরবর্তীতে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যারা শুরুতেই শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য ধরে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।